তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আজ আমি কিছু রান্না করবো, সেটা তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, সেটা হচ্ছে আলু ভাজি, কুমড়ো আলুর তরকারি এবং ডাল। ঠিক আছে, সাধারণত এত রান্না হয় না আমাদের বাড়ি। আর যেটা বলি, রান্না অনেক হয় আর কি, ভাত এত তরকারি এত রান্না হয় না সাধারণত, কারণ এখন আমাদের কারখানা চলছে, সেই কারণে এত রান্না হচ্ছে। যাই হোক, বেশি না কথা বলে যাওয়া যায়। এখানে আমি ভাত রান্না করে নিয়েছি, আর তরকারির জন্য আমি এখন কুমড়ো আর আলু কুটবো। আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, আমার রান্না করতে বিশাল ভালো লাগে। আমি এখন আমার মার বাড়ি আছি, এসছি কিছুদিন আগে, এখানেই থাকি বেশি অংশ। জানো, ওখানে আমার কারোর সাথে মিশতেও ভালো লাগে না। আমি জানি না সবার এরকম হয় না, আমারও শুধু এরকম হয়। যাই হোক, কথায় কথায় আমার এখানে কোটা হয়ে গেছে কুমড়ো আলু, আর এখানে আমি ডাল চড়িয়ে দিয়েছি। আর তোমরা যদি অবশ্যই রেসিপি চাও তাহলে আমি দিয়ে দেবো সেইগুলো, আর এক্সট্রা করে আর একবার করে দেবো। সেটা হচ্ছে কুমড়ো আলু তরকারিও রান্না করে দিয়েছি, এখানে আলু ভাজিও রান্না করে নিয়েছি। ভালো লাগে না বেশি, বাচ্চা কাচ্চা নিয়ে ভিডিও করা অসম্ভব। তোমরা জানো আমার একটা ছোটো বেবি আছে, সেই কারণে আমি অত দেখাতে পারি না। অনেকেই আমার অনেক ভিডিও নিয়ে অনেক কিছুই বলে, আমি কারোর কিছু বলি না। কথা হচ্ছে কিছু কাউকে বলে কোনো লাভ হয় না, কারণ জীবনে কিছু করতে গেলে কিছু তো হারাতে হয়। মানে তুমি যদি ভিডিও করো, তোমার নিয়ে সবাই চর্চা করবে, কথা বলবে, এটাই স্বাভাবিক ব্যাপার। তাতে তোমার কোনো কিছু ম্যাটার করলে হবে না। কিন্তু আমি যেটা বলি সেটা হচ্ছে কিছু কিছু কথার উত্তর দেওয়া চাই, না হলে কিছু কিছু উত্তর তোমরাও দেবে। যাই হোক, এখানে আমাদের গাছ ছিল, আম পেড়েছে, লেবু পেড়েছে, জানো তো।